जानटाके একবার ফোন লাগাই। उठाइए ना। হ্যালো জান, কি করছো? বসে আছি জান, এদিন ধরে তো খবর টবর নাই। বাবু তুমি? এই তো জান বসে আছি। তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবু। হ্যাঁ জান, এদিন ধরে একটা কথা বলবো বলছি তো বলবো। হ্যাঁ বলো। চলো না জান, পালিয়ে বিয়েটা করে নিই আমরা। জান আমি এরকম কাজ করতে পারবো না। কেন জান? আমার বাবা মা তো মানতে পারবে না যে আমাকে মেনে নিবে আমাদের তোমাদের। ওরকম কোনো ব্যাপার নয়। কি হলো জান, এতক্ষণ এরকম করছেন? কি হলো রে? তোমার বেটি কার সঙ্গে প্রেম করছে? আসলে তোর বেটার সঙ্গে। ওই শালার কিছু করেছে রে। ওকে করে দে তো হয় তো যাই ওই ফুট মাগে ফুট তোর কিছু করে কি করছিস তুই? হ্যাঁ কি করছিস? হ্যাঁ আশা তুরের বেটাকে কার বেটার সাথে চল তুই আজকে তোর পড়াশোনা কিছুই বন্ধ, তুই আজকে ঘরে ঢুকে থাক। তুই আজকে তোর ঘর থেকে বস থাক তুই এখানে রে। ওকে দেখে থাকি ওই শালা কাজকে খবর নিব। আই চল চল আজকে আমার বেটিও কিছু তুমি না, আশা তুর তুমি না, বেটা আশা তুরের বেটা। ওই জানের যে কি হলো, কথা কহ বন্ধ, যাই বাড়ি যাই। ওই শালা রেখে দেখছি হয়তো ওকে বাইরে বেড়া। কি হয়েছে রে জাহিদ ভাই? কি হয়েছে? কে চলে তোর বেটা আমার মেয়ের সাথে কি করছে এগুলা? হ্যাঁ কি শুনছি? কি করছে? কি করছে তোর বেটা? মানে আমার বেটির সাথে কি করছে? হ্যাঁ তোর বেটা শালা আসছে। এই, তুই কার বেটির সাথে কি করে বেড়াইত রে? আব্বা কিছু করিনি আমি। কি শুনতে আছিস? আরে অসীমের আব্বা, আঙ্কেল আপনি এখানে কি করছেন? আরে তুই আঙ্কেল আঙ্কেল করছিস তো? মানে এই যাই তুই বলতো রে কি করছিস? বুঝছো না আব্বা কেন কি হয়েছে বলেন তো? কি হচ্ছে? মানে আমি তো জানি না রে, তুই ওকে তো কার- তুই বল রে কি হয়েছে এখানে? কি হয়েছিল বুঝছো? ওখানে বসে জাহিদের বাড়ির সঙ্গে কি করছিস? বল কি করছিলি রে? আরে কথাটা বলছিস নাকি? আমি তো কোথাও কিছু করিনি আব্বা। আরে কি বলছিস? মিথ্যা কথা বলিস না, ভালো করে বল, বিয়া শাদী দিয়ে দিব। আব্বা আমি সত্যি সত্যি প্রেম করছি আব্বা, বললেন না আব্বা। প্রেম করছি তাকে জানিয়ে কই না, প্রেম তাকে করছি বিয়ে মানে? দিতাম। এই তুমি রুকো। আরে আমি কেন রুকবো? রুকো, থামো, আমার বেটার সাথে আমাকে কথা বলে দাও। হ্যাঁ বলো। আব্বা মেনে নেন আব্বা। মেনে তো আমি তো লিবো, মেয়ের আব্বাকে মানবে? আঙ্কেল মেনে নেন না আব্বা। এটার আগে আগে বিচার হবে, তারপর আপনার বেটির সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দেন না। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না বলছি, দিব না দিব না। আপনার ছেলের কি যোগ্যতা আছে? এই চল। চলো তুই মাথাটা ঠান্ডা কর, আমি তো লেগে কিছু করছি। তোর তো বিয়ে দিবই, থাম আমি কিছু করছি। অসীমার আব্বাকে বাড়ি যাই, বিয়েটা দিলে কিনা দেখি আর কি। ও জাহিদ ভাই বাড়িতে আছো? রে আশা তোর নাকি রে? তোর উপরে তো রাগ উঠে আছে তোর ছেলের উপরে। তুই তো ভালো মানুষ। আয় ভিতরে দেখছি কি করছি। তাই বস কি যে করছিলি বস? দেখি আমি তো কাজ করছিলাম। বলো কি আমার বলবো, আমার বেটার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন না। না না ওই ব্যাপার হওয়া যায় না। আমার মেয়েকে আমি একবারে তালা মেরে ধরে দিয়েছি। আর কত রাগ ঝাল করবা? রাগ জ্বালা আপনার রাগ ছেলের জ্বালা সাথে আমার বেটির বিয়ে দেওয়া হবে না। কেন? হবে না। আমার বেটার কি আপনার ছেলের সাথে বিয়েটা দিব তো আপনার ছেলে যে কি কাম করছে? হ্যাঁ আপনার ছেলে তো কিছু কাম করে না। আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দেবো তো আপনার ছেলে আমার মেয়েকে কি খিলাবে? হ্যাঁ আপনি জানতো এখন আমার ছেলের বিয়ে আপনার জান। আমার ছেলের সাথে আপনার মেয়ে দিবেন না ভালো আছে,
কিন্তু আপনার বেটি কোনো কিছু হয়ে গেলে আমাদের রিস্ক লয়, আমরা রিস্ক নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ যাও, যত সব ঝামেলা চলে আসছে আপনি দেখে নেবো তখন আমার বেটির সাথে। আব্বা তো বাইরে গিয়েছে, দোয়াসিমাকে একবার ফোন করি দেখি কি বলে। উঠাইয়ে না। হ্যাঁ হ্যালো জান, তোমার একদম খোঁজ কেনা পাওয়া যায় না? তোমার আব্বাকে তো অপমান করে পাঠিয়ে দিল। জান চলো না আমরা পালিয়ে বিয়েটা করে নিই। বাবু ওই ভাটার পাঞ্জারে একটি নয়, ওখানে তুমি দাঁড়িয়ে থাকো, আমি চলে গেলাম উঠে। তাইলে ওই যা এখানে তুমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তো আমার জানটা কখন আসবে? চলো আমরা পালিয়ে যাই। আমরা পালিয়ে যাই, চলো চলো তাড়াতাড়ি চলো। জাহিদের বেটি পালিয়ে গেল, জাহিদকে জানাই। জাহিদ ভাই কি হলো রে? হ্যাঁ তোমার বেটি হাসিপুরের সাথে পালিয়ে গেল।